আসসালামু আলাইকুম। এমএস ম্যাথের সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ আংশিক অন্তরক সমীকরণ বইটির চ্যাপ্টার 1 এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এটি খুবই মজার এবং গুরুত্বপূর্ণ ম্যাথটি হচ্ছে ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14, 16, 18 এবং 20 সালে আসছিল। তাহলে দেখেই বুঝতে পারতেছি আমরা এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ক্লাসে আমি ইচ্ছামূলক ক্ষুদ্রভোগ অপসারণের মাধ্যমে কীভাবে আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে কীভাবে আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে হয়। এই ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণের জন্য প্রথমে আমাদের একটা সমীকরণ ধরে নিতে হবে। তো ধরি প্রদত্ত সমীকরণ z equal function of x plus ay ডট 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 রেখে 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে যেখানে এফটা আছে অর্থাৎ ফাংশন, এফটাকে আমরা বলবো ফাংশন। তাহলে যেখানে এফটা হচ্ছে ইচ্ছামূলক ফাংশন, এখন আমাদের ফাংশন অপসারণ অর্থাৎ এই এফটা অপসারণের জন্য আমাদের 1 নং সমীকরণকে আংশিক অন্তরীকরণ করতে হবে এক্স এবং ওয়াই সাপেক্ষে। আমি আবারও বলছি, এর আগের ক্লাসে আমরা দ্রবক অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন করেছি, যেখানে দ্রবক ছিল এ এবং বি, অর্থাৎ এ ও বি অপসারণ করছিলাম এর আগের ক্লাসে, যেহেতু আমাদের বলছিল দ্রবক অপসারণের মাধ্যমে। আর এখানে যেহেতু বলছে আমাদের ফাংশন অপসারণের মাধ্যমে, সেখানে আমাদের এই এফটা অপসারণ করতে হবে, অর্থাৎ এফটা রাখা যাবে না। তাহলে এই এফটা অপসারণের জন্য আমাদের সে কারণে 1 নং সমীকরণটাকে এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। এই 1 নংকে আংশিক অন্তরীকরণ করার আগে আমাদের একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে লিখতে হবে এখন জেড কে দুটি স্বাধীন চলক। তাহলে আমরা জানি স্বাধীন চলক কি, স্বাধীন চলক বেসিক ক্লাসে পড়ে এসেছি। স্বাধীন চলক হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে দুটি স্বাধীন চলক এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এর ফাংশন বিবেচনা করি, অর্থাৎ জেডটাকে আমরা যে জানি দুটি স্বাধীন চলক এক্স এবং ওয়াই আছে, সেই দুটি স্বাধীন চলক এক্স এবং ওয়াই এর ফাংশন বিবেচনা করলাম জেডটাকে। এখানে ওয়াইটা ভালো করে লিখি, বোঝা যাচ্ছে না সে কারণে। মূল কথা হচ্ছে আমরা জেডটাকে দুইটা স্বাধীন চলক এক্স এবং ওয়াই এর ফাংশন হিসেবে বিবেচনা করলাম। এখন আমরা 1 নং সমীকরণকে এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। আমি সেই কথাটাই এখানে লিখলাম। 1 নং সমীকরণকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। প্রথমে আমরা 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ। তাহলে 1 নংকে প্রথমে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে পাবো, তাহলে জেডটাকে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে পাবো পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স ইকুয়াল, তাহলে এফ এক্স প্লাস এ ওয়াইকে যদি আংশিক অন্তরীকরণ করে তখন হয়ে যাবে এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই। তাহলে আমরা জানি যদি ফাংশন থাকে আর ফাংশনকে একবার আংশিক অন্তরীকরণ করলে সেটা এফ প্রাইম হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু আমাদের এক্স বলতে এক্স না, অর্থাৎ এক্স বলতে হচ্ছে এক্স প্লাস এ ওয়াই, তাই আবার ওইটাকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি একেবারে ভেঙে ভেঙে লিখতেছি। তাহলে বা পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স ইকুয়াল, তাহলে এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই ঠিক।
তাহলে যদি আমরা এক্সকে এক্সের সাপেক্ষে করি তাহলে পাবো 1, তারপর প্লাস এটা ধ্রুবক সেই কারণে স্থির ইন্টু, তাহলে যেহেতু আমরা এটাকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি আর এটা এক্স না, এটা হচ্ছে ওয়াই, সেখানে ওয়াইটা আমাদের ধ্রুবক বিবেচনা করতে হবে। আমরা জানি ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0, তাহলে ওয়াই এর অন্তরীকরণ হবে 0। তাহলে বা পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স ইকুয়াল এফ প্রাইম এক্স প্লাস ওয়াই ঠিক ইন্টু 1 প্লাস আর 0 দিয়ে একে গুণ করলে পাবো 0, অর্থাৎ 0 পাবো। বা পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স ইকুয়াল এফ প্রাইম এক্স প্লাস ওয়াই ইন্টু, তাহলে 1 আর 0 যোগ করলে পাইতেছি 1, তাহলে অতএব পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স ইকুয়াল, তাহলে এইটাকে 1 দ্বারা গুণ করলে আমরা পাবো ওইটাই, তাহলে পাইতেছি এফ প্রাইম এক্স প্লাস ওয়াই। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একেবারে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, সে কারণে ম্যাথটা একটু বড় হইতেছে। আপনারা এই যে এইগুলো অর্থাৎ এই লাইন এই লাইন এই লাইন অর্থাৎ এই 3টে লাইন না লিখে একবারে এইটা থেকে এই লাইন ডাইরেক্টলি লিখতে পারেন। আমি বোঝার সুবিধার্থে আপনাদের এই 3 লাইন করাই দিলাম। এই 3 লাইন আপনাদের না লিখলেও চলবে, ডাইরেক্টলি এইটা থেকে এইটা লাইন লিখলে হবে। অনুরূপভাবে আমরা এই 1 নং সমীকরণটাকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে যদি ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে পাবো, তাহলে আমাদের সমীকরণটা ছিল জেড ইকুয়াল এফ এক্স প্লাস ওয়াই, এটি ছিল 1 নম্বর সমীকরণ। তাহলে এটাকে যদি ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে পাবো পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই ইকুয়াল, তাহলে এটাকে করলে পাবো এফ প্রাইম এক্স প্লাস ওয়াই। যেহেতু আমাদের ওয়াই বলতে ওয়াই না, অর্থাৎ ওয়াই বলতে এক্স প্লাস ওয়াই, তাহলে আবার ওইটাকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। বা পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই ইকুয়াল এফ প্রাইম এক্স প্লাস ওয়াই ঠিক। তাহলে যেহেতু এটাকে আমরা ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি সেক্ষেত্রে এক্সটা হবে ধ্রুবক, আর আমরা জানি ধ্রুবকের অন্তরীকরণ হয় 0, তাহলে এখানে পাবো 0 প্লাস এটা ধ্রুবক স্থির ইন্টু, যেহেতু এটা ওয়াই সাপেক্ষে আর ওয়াই সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে পাবো 1, সেখানে এখানে লিখবো 1। তাহলে বা পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই ইকুয়াল এফ প্রাইম ঠিক এক্স প্লাস ওয়াই ইন্টু, তাহলে এখানে এ অক্ষে হচ্ছে এ আর 0 আর এ গুণ করলে পাইতেছি এ। তাহলে অতএব লিখতে পারি পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই ইকুয়াল এ ইন্টু এফ ড্যাশ অর্থাৎ এফ প্রাইম এক্স প্লাস ওয়াই। এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। যেহেতু আমাদের প্রশ্নে ফাংশন অপসারণ করতে বলছে সে কারণে আমাদের ফাংশনটা অপসারণ করতে হবে। তাহলে যেহেতু আমাদের 2 এবং 3 নং সমীকরণের ডান পক্ষে দুইটা একই মান অর্থাৎ এফ প্রাইম এক্স প্লাস ওয়াই, সরি এখানে আরেকটা কাজ করে নেই, অর্থাৎ যেহেতু আমাদের ডান পক্ষে জাস্ট এফ প্রাইম এক্স প্লাস ওয়াই আছে সেখানে এটাকেও এককভাবে এফ প্রাইম এক্স প্লাস ওয়াই বানাই নেই, তাহলে সুবিধা হবে। তাহলে এটাকে যদি বানান নেই তাহলে আমাদের এখানে পাবো, তাহলে এটাকে 3 নম্বর না দিয়ে এরপর 3 নম্বর দিই তাহলে সুবিধা হবে। তাহলে বা পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই, তাহলে এটা এই পাশে আসবে, তাহলে পাশে ভাগ হয়ে যাবে, তাহলে হবে 1 ডিভাইডেড এ ইকুয়াল এফ প্রাইম এক্স প্লাস ওয়াই ডট ডট ডট, এইটাকে 3 নম্বর দিব। কারণ কি এই যে 2 নম্বর ডান পক্ষে জাস্ট শুধু এফ প্রাইম এক্স প্লাস ওয়াই আছে, সেখানে এখানেও এফ প্রাইম এক্স প্লাস ওয়াই করবো, তো তখন এই মান উঠে যাবে, অর্থাৎ সহগ সমীকৃত করা যাবে তখন, সে কারণে এটাকে এই পাশে পার করে নিলাম, নেওয়ার পরে 3 নম্বর সমীকরণ দিলাম। যেহেতু আমাদের কোশ্চেনে বলছে ফাংশন অপসারণ করতে, সে কারণেই আমাদের এই ফাংশনটা রাখা যাবে না, ওইটা অপসারণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2 এবং 3 নং সমীকরণ হতে এফ প্রাইম এক্স প্লাস ওয়াই অপসারণ করে পাই। তাহলে অপসারণ করলে কী পাবো, তাহলে ডান পক্ষে
এখানেও 2 নম্বর সমীকরণে এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই, 3 নম্বরেও ডান পক্ষে এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই, তাহলে এইটা বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি এইটা ইকুয়াল এইটা, অর্থাৎ পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স ইকুয়াল 1 ডিভাইডেড পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই, এটা লিখতে পারি। অর্থাৎ 2 এবং 3 নং সমীকরণ থেকে এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই অপসারণ করলে আমরা লিখতে পারবো এইটা, অর্থাৎ পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স ইকুয়াল 1 ডিভাইডেড পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই। আমি এখানে সেটাই লিখলাম। লেখার পর এখন এটাকে আমি গুণ অবস্থায় করে নেব। তাহলে যদি গুণ অবস্থায় করে নেই তাহলে এটা অবশ্যই গুণ অবস্থায় হয়ে যাবে। তাহলে পাবো বা এ পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স ইকুয়াল পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই। তাহলে অতএব লিখতে পারি পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই ইকুয়াল এ ইন্টু পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স। তাহলে দেখেন তো এখানে কি আমাদের ফাংশন আছে, অর্থাৎ এফ আছে? নাই। তাহলে আমাদের কি ফাংশন অপসারণ হয়ে গেছে। তাহলে যেহেতু আমাদের এখানে এফ নেই, সেখানেই আমরা বলতে পারি ফাংশন অপসারণ হয়ে গেছে। তাহলে যেহেতু ফাংশন অপসারণ হয়ে গেছে, তাহলে অতএব আমরা বলতে পারি এটি হচ্ছে সমীকরণে 1 নং হতে ইচ্ছামূলক ফাংশন এফ অপসারণের মাধ্যমে প্রাপ্ত আংশিক অন্তরক সমীকরণ। আমি এখানে সেই কথাটি লিখলাম। তাহলে আমি আবারও বলছি, যেহেতু আমাদের এই প্রশ্নে ফাংশন অপসারণ করতে বলছে, তাহলে সর্বশেষ দেখেন আমাদের এখানে ফাংশন নেই, অর্থাৎ এফ নাই। তাহলে আমাদের ফাংশন অপসারণ হয়ে গেছে। তাহলে অতএব লিখতে পারি এই সমীকরণটা 1 হতে ইচ্ছামূলক ফাংশন এফ অপসারণের মধ্যে প্রাপ্ত আংশিক অন্তরক সমীকরণ।